আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি যে বিষয় নিয়ে কথা বলবো এটা হচ্ছে নোটপে এয়ারড্রপ। অলরেডি নোটপে কিন্তু বেশ কয়েকদিন আগে অফিসিয়ালি তারা ঘোষণা দিয়ে দিছে নোটপে এয়ারড্রপের যে আমাদের এনসি টোকেন সেটা কিন্তু আগামী 14ই জানুয়ারি লিস্টেড হতে যাচ্ছে। তো এই নোটপে এয়ারড্রপের এনসি টোকেন নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, প্রাইস প্রেডিকশন নিয়ে আলোচনা করব এবং এখানে আপনারা কীভাবে আপনারা টোকেনটা অ্যাড করবেন সেই বিষয় নিয়েও কথা বলবো এবং আপনারা কীভাবে টোকেন ক্লেম করতে পারবেন, টোকেন ক্লেম করার জন্য কি করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সুতরাং ধৈর্য সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেন, তাহলে আপনারা ক্লিয়ারলি সব কিছু বুঝতে পারবেন। তো আপনারা যারা নোটপে এয়ারড্রপে কাজ করেছিলেন এখান থেকে প্রত্যেকে আশা করি বিগ একটা অ্যামাউন্ট এখান থেকে আপনারা আর্ন করতে পারবেন। তো দেখেন, আমরা প্রথমে আপনারা একটা টেলিগ্রাম পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন। এই পোস্টের মাঝে দেখেন তারা আমি একটা ছবি এখানে আপলোড করে রাখছি, যেটা হচ্ছে 14 জানুয়ারি 1 UTC 13 UTC, অর্থাৎ এই টাইম টোকেনটা লিস্টেড হবে। তো এটা নিয়ে আমি কথা বলবো, পাশাপাশি আপনারা কীভাবে এনসি টোকেন ক্লেম করবেন, এনসি টোকেন ক্লেমের সিস্টেমগুলো আমি আপনাদের সাথে আলোচনা করব। তো দেখেন, প্রথমে দেখেন আমরা তাদের টুইটার পেজের মাঝে যাই, নোটপে এয়ারড্রপের ভেরিফাইড টুইটার পেজ। দেন তারা এখানে দেখেন নোটপে আজকে পোস্ট করছে 52 মিনিট আগে। ঠিক আছে, দেখেন যে 52 মিনিট আগে পোস্ট করছে, এতদিন জাস্ট 14 তারিখে টোকেন লিস্টেড হবে সেই বিষয়টা তারা বলছিল। দেন আজকে তারা ঘোষণা দিয়ে দিছে টোকেন কবে কখন লিস্টেড হবে। তারা বলে দিচ্ছে দি কাট ডাউন ইজ নোট কয়েন এনসি ট্রেডিং উইল অফিসিয়ালি গো লাইভ অন দ্য 14 জানুয়ারি 2025 13 UTC। ঠিক আছে, অর্থাৎ ইউটিসি টাইম দুপুর 1টায় টোকেনটা লিস্টেড হবে, যেটা বাংলাদেশ সময় সন্ধ্যা 7টা। দেখেন, বাংলাদেশ সময় সন্ধ্যা 7টা, অর্থাৎ আগামী 14 তারিখ, আগামীকাল তো না, আগামীকালের পরের দিন অর্থাৎ আগামী পরশু দিন সন্ধ্যা 7টায়, 14 তারিখে সন্ধ্যা 7টায় টোকেন কিন্তু লিস্টেড হবে। এটা বাংলাদেশ টাইম। আর ইউটিসি টাইম 1টা আর কি, দুপুর 1টা। তো এই টোকেন লিস্টিংয়ের টাইম। এখন কথা টোকেন লিস্টেড করার আগে আপনাদেরকে কী কাজ করতে হবে সেটা নিয়ে কথা বলবো। তো টোকেন লিস্টেড হওয়ার আগে বা টোকেন ক্লেম করার আগে আপনাদের যে কাজগুলো করতে হবে সেটা আমি বলবো। তার আগে আমি এনসি টোকেনের যে প্রাইস প্রেডিকশন সেটা নিয়ে একটা আলোচনা করব। দেন আপনাদেরকে পরবর্তী ধাপগুলো বলবো কীভাবে আপনারা এখান থেকে ক্লেম করতে পারবেন। তো আমরা যদি প্রাইস প্রেডিকশনটা দেখতে যাই, তো দেখেন আমরা প্রি মার্কেট থেকে প্রাইস প্রেডিকশনটা আলোচনা করতে পারি। তো আমরা যদি দেখেন কুকয়েনে এটা টোকেনটা লিস্টেড আছে প্রি মার্কেটে। দেখেন প্রি মার্কেটে এনসি টোকেন কিন্তু লিস্টেড, এটা কুকয়েন এক্সচেঞ্জার, আপনারা দেখতে পাচ্ছেন এটা কুকয়েন এক্সচেঞ্জার, যেখানে নোটপে টোকেন লিস্টেড এবং যেখানে লাস্ট ট্রেড হয়েছে যেটা প্রাইস দেখেন কত ছিল 0.36। ঠিক আছে, লাস্ট প্রাইস অনুযায়ী মানে প্রতি টোকেন 36 সেন্টে কিন্তু সেল হয়েছে। তো এটা এখানকার নোটপে এয়ারড্রপের এনসি টোকেন, যেটা কুকয়েনের মাঝে প্রি মার্কেটে 36 সেন্ট করে বাই সেল হচ্ছে। তো আপনারা যদি বাই সেল সম্পর্কে জানতে চান প্রি মার্কেটে, সেটা পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো, আপাতত সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি না। তো দেখেন আমরা কুকয়েনে যদি নোটপে টোকেনের বাই সেলটা আমরা দেখি, দেখেন এখানে লাস্ট সর্বশেষ 39 সেন্টে এখানে টোকেন বাই সেল হয়েছে। দেন এখানে দেখেন আরও আমাদের মার্কেটে এখানে ট্রেড হয়েছে 43 সেন্ট পর্যন্ত হয়েছে। আমরা যদি এটা আরও সামনের দিকে যাই 51 সেন্ট। দেন আমরা যদি আরও সামনে যাই সর্বোচ্চ কত এখানে সেল হয়েছে আমরা এটা একটু দেখব। দেখেন সর্বোচ্চ এখানে কিন্তু $8 পর্যন্ত নোটপে টোকেনের এনসি টোকেন কিন্তু বাই সেল হয়েছে প্রি মার্কেটের মাঝে। আর এটা দেখেন যেখানে $1ও বাই সেল হয়েছে। তো সর্বোচ্চ যেটা উঠছে সেটা কিন্তু $10। এই দেখেন $2.5, $3, $4, $5 করে প্রতি টোকেন প্রি মার্কেটে বাই সেল হয়েছে। এখন কথা প্রি মার্কেটের প্রাইসটাই কি আসলে মেইন মার্কেটে মেইন নেটে থাকবে? না, আসলে প্রি মার্কেটের প্রাইসটা থাকে না, ধীরে ধীরে প্রি মার্কেটের প্রাইস কমতে থাকে। শেষ পর্যন্ত যেটা হয় দেখা যায় যে লাস্টের দিকে প্রি মার্কেটে যে প্রাইসটা থাকে এই প্রাইসই টোকেনটা লিস্টেড হয়। তারপরে টোকেনের ভলিউমের উপর টোকেনের প্রাইস আরও কম বেশি হতে পারে। তো কী পরিমাণ প্রাইস হতে পারে সেটা নিয়ে আরেকটু আলোচনা করব। প্রথমে আমরা প্রি মার্কেটটা দেখে নিলাম, পাশাপাশি এনসি টোকেনটা কিন্তু আমাদের এমএক্সি এক্সচেঞ্জারও প্রি মার্কেটে লিস্টিং আছে। আমরা যদি এমএক্সি এক্সচেঞ্জারে চলে আসি, এক্সচেঞ্জারে দেখেন যে প্রি মার্কেটে এনসি টোকেন কিন্তু লিস্টেড, যেখানে লাস্ট ট্রেড হয়েছে 41 সেন্টে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দিছি এনসি টোকেন লাস্ট প্রাইস 41.90, ধরেন প্রায় 42 সেন্টে প্রি মার্কেটে বাই সেল হয়েছে।
তো এর পাশাপাশি আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে দেখেন, সলভ টোকেন, এটাও কিন্তু এমএক্সিতে প্রি মার্কেটে লিস্টিং আছে। আমরা আগামী 17 তারিখে সলভ টোকেন থেকে পেমেন্ট পেয়ে যাচ্ছি। তো সলভ টোকেনের কিন্তু প্রি মার্কেটের টোকেন প্রাইস কিন্তু 26 সেন্ট। তো আমাদের এখন আলোচনার বিষয় নোটপে এনসি টোকেন, তো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো দেখেন আমরা দেখি এমএক্সিতে হচ্ছে নোটপে টোকেনের প্রাইসটা কেমন হচ্ছে। দেখেন অলরেডি এখানে চলে আসছে এবং দেখেন যে এখানে বাই সেল হয়েছে, দেখেন 41 সেন্ট। দেন এগুলো আমরা আরও দেখতে পারি। আমরা দেখি এখানে আসলে কত পর্যন্ত সর্বোচ্চ হয়েছিল। এখানে 41 সেন্ট, সাধারণত এখানে 45 সেন্ট বা 41 সেন্টের মধ্যে এখানে টোকেন বাই সেল হয়েছে। এবং দেখেন আমরা যদি সেলের ঘরে যাই সেক্ষেত্রে সেম দেখেন যে 40 সেন্ট 41 সেন্ট এরকম প্রাইস হচ্ছে বাই সেল হয়েছে। লাস্ট ট্রেডিং প্রাইস যেটা 41 সেন্ট করে হচ্ছে বাই সেল হয়েছে। তো এটা মোটামুটি প্রি মার্কেটের টোকেনের প্রাইস। যেহেতু আগামী 14 তারিখে টোকেন লিস্টেড হচ্ছে, মাঝখানের একটা দিন আছে, তো আশা করি এই প্রাইসের মাঝে টোকেনটা লিস্টেড হবে। সেই হিসেবে আপনারা কত ডলার আর্ন করতে পারেন এটা আপনারা হিসাব করলে পেয়ে যাবেন কে কয়টা টোকেন পেয়েছেন। তো এটা গেল। তো দেখেন এখন আমরা মার্কেট প্রাইস সম্পর্কে একটু বলি। এখানে আসলে এটা আমার অ্যানালাইসিস না, এটা একটা টুইটার থেকে আমার পাওয়া আর কি। এই যে এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন টুইটার থেকে পাওয়া একজন ক্রিপ্টো ট্রেডারের অ্যানালাইসিস, যে হচ্ছে সাধারণত অ্যাডোপ নিয়ে কাজ করে। সে যে অ্যানালাইসিসটা এখানে করছে, তার অ্যানালাইসিস অনুযায়ী যদি টোকেনের মার্কেট ক্যাপ যদি 50 মিলিয়ন হয় তাহলে প্রত্যেকটা এনসি টোকেনের প্রাইস হবে 24 সেন্ট করে, ঠিক আছে। এবং তার অ্যানালাইসিসে সেটা বলছে যদি মার্কেটে তাদের যদি মার্কেট ক্যাপ এনসি টোকেনের মার্কেট ক্যাপ যদি 100 মিলিয়ন ডলার হয় সেক্ষেত্রে প্রত্যেকটি টোকেনের প্রাইস হবে 48 সেন্ট করে। যদি মার্কেট ক্যাপ এখানে 200 মিলিয়ন হয় সেক্ষেত্রে পার টোকেন প্রাইস 96 সেন্ট করে লিস্টেড হতে পারে। এবং সর্বশেষ দেখেন যদি 300 মিলিয়ন মার্কেট ক্যাপ হয় সেক্ষেত্রে পার টোকেনের প্রাইস 1.44 ডলার করে হতে পারে পার এনসি টোকেন। এবং মার্কেট ক্যাপ যদি 500 মিলিয়ন হয় সেক্ষেত্রে প্রত্যেকটি টোকেনের প্রাইস কিন্তু 2.60 ডলার করে হতে পারে। তো এখানে দেখেন এনসি টোকেনের টোটাল সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন এবং 200 মিলিয়ন হচ্ছে সার্কুলেটিং সাপ্লাই হবে। তো এখানে সাপ্লাইয়ের বিষয়টা দেওয়া আছে আমাদের আসলে কিভাবে টোকেনটা দিচ্ছে। দেখেন টিম অর্থাৎ আপনাকে রেফারের মাধ্যমে খুবই অল্প দিচ্ছে, যেখানে 14% হচ্ছে রেফারের মাধ্যমে হচ্ছে তারা এয়ারড্রপ দিয়েছে। পাশাপাশি ইনভেস্টর বা যারা ইনভেস্ট করছে নোটপের মাঝে তাদেরকে হচ্ছে 21% টোকেন দেওয়া হয়েছে এবং এয়ারড্রপ থেকে দেওয়া হয়েছে হচ্ছে 11.5% এবং ভ্যালিডেটরসদের দেওয়া হয়েছে 4%। পাশাপাশি কমিউনিটি ইনসেন্টিভস যেখানে দেওয়া হচ্ছে 26.50%। আর হচ্ছে ইকোসিস্টেম নেটওয়ার্ক এবং ফাউন্ডেশন অর্থাৎ বিভিন্ন ইকোসিস্টেমের মাধ্যমে তারা হচ্ছে 22% টোকেন হচ্ছে অ্যালোকেশন দিয়েছে। এটা হচ্ছে টোকেন অ্যালোকেশনের সিস্টেম গেল। তো এখন আসেন আপনারা টোকেনের প্রাইস প্রেডিকশন সম্পর্কে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তবে আমার ধারণা টোকেনের প্রাইস 0.2 থেকে 0.5 এই রেঞ্জের মাঝে টোকেন থাকবে, বা টোকেনের মার্কেট ট্রেড হওয়ার পরে একদিন বা দুদিন পরে টোকেনের প্রাইস 1 বা 2 ডলারে উঠতে পারে। তো এটা আমার মোটামুটি ধারণা, আমার অ্যানালাইসিস থেকে এটা বলা যায়। দেখা যাক এখন টোকেন লিস্টেড হওয়ার পরে কীরকম কী হয়। তো এখন আসেন আমরা হচ্ছে কিভাবে টোকেন ক্লেম করব, টোকেন ক্লেম করার আগে কি কি রুলস বা নিয়ম আমাদেরকে ফলো করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। তো এটার জন্য আপনারা সাইটে দেখেন মোবাইল স্ক্রিনে আপনারা লক্ষ্য করলে বিষয়টা দেখতে পারবেন। ভিউয়ার্স দেখেন টোকেন লিস্টেড হওয়ার আগে বা টোকেন ক্লেম করার আগে আমাদের যে বিষয়গুলোতে প্রস্তুতি রাখতে হবে তার জন্য প্রথমে হচ্ছে আমাদের বিটগেট ওয়ালেটের মাঝে হচ্ছে আমরা মূলত পেমেন্টটা পাবো, কারণ আমরা এখানে বিটগেট ওয়ালেট সবাই সেট আপ করেছি। তো বিটগেট ওয়ালেটে হচ্ছে আমাদের এনসি টোকেনটা অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। এই জন্য আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস লাগবে। আপনারা কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কোথায় পাবেন? আপনারা চলে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সের মাঝে গেলে দেখতে পারবেন আজকের জয়েন লিঙ্ক। তো আজকের জয়েন লিঙ্কের মাঝে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আমি একটা পোস্ট করে রাখছি, যে পোস্টটা হচ্ছে আপনাদের সামনে চলে আসবে। এই যে দেখেন আপনারা এখন স্ক্রিনে যে পোস্টটা দেখতে পাচ্ছেন এই পোস্টটা হচ্ছে আপনাদের সামনে চলে আসবে। তো আপনারা যেটা করবেন এখানে পোস্টের মাঝে আসার পরে এখানে দেখবেন আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি, অফিসিয়াল এনসি টোকেন কন্ট্যাক্ট অ্যাড্রেস। তো আপনারা হচ্ছে এই এখানে আসবেন এবং এখানে একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস আমি দিয়ে রাখছি। এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা হচ্ছে আপনারা এখান থেকে কপি করে নেবেন।
তো প্রথম কাজ হচ্ছে আপনাদেরকে এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নেওয়া। জাস্ট এই কন্ট্যাক্ট অ্যাড্রেসের মাঝে একটা চাপ দিবেন, চাপ দিয়ে ধরে রাখলে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখান থেকে কপি হয়ে যাবে। ঠিক আছে, কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করার পর আপনারা এখান থেকে চলে যাবেন হচ্ছে আপনাদের বিটগেট ওয়ালেটের মাঝে, যে বিটগেট ওয়ালেটে চলে আসবেন। তো বিটগেট ওয়ালেটটা এখান থেকে ওপেন করে নেবেন। বিটগেট ওয়ালেটে এরকম চলে আসবে। এখন হচ্ছে আপনারা এখান থেকে দেখেন ডান পাশে ওয়ালেট অপশন, আপনারা এখান থেকে ওয়ালেটের মাঝে ক্লিক করে দিবেন। ঠিক আছে, দেন নিচের দিকে স্ক্রল করবেন, একদম নিচে চলে আসবেন, এখানে দেখতে পারবেন ম্যানেজ টোকেন আছে, আপনারা এখান থেকে ম্যানেজ টোকেনের মাঝে ক্লিক করবেন। দেন এখানে আপনাদের এরকম চলে আসবে, যেহেতু আমাদের এনসি টোকেনটা এখানে অ্যাড করতে আপনারা এনসি লিখে সার্চ করবেন। এনসি লিখে সার্চ করলে মূলত এনসি এখানে চলে আসবে না আর কি। আমাদের যদি এনসি চলে আসে, দেখেন এই যে আমাদের এনসি কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, দেখেন এই যে সরাসরি সলোনা নেটওয়ার্কের এনসি চলে আসছে। যদি এনসি সরাসরি চলে আসে তাহলে তো আসলে আপনি এটা সরাসরি এখান থেকে অ্যাড করে নেবেন। আর যদি এটা না আসে সেক্ষেত্রে আমাদের যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমরা কপি করলাম সেটা ম্যানুয়ালি আমরা এখান থেকে করে নেব। ঠিক আছে, যাদের হচ্ছে সরাসরি দেখবেন যে এনসি টোকেন, এনসি সলোনা নেটওয়ার্ক, এটা হচ্ছে আপনার এখান থেকে জাস্ট প্লাসে ক্লিক করে দিবেন, এটা এখান থেকে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো আপনাদের যদি এটা না আসে সেক্ষেত্রে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন, অ্যাড ম্যানুয়ালি টোকেনের মধ্যে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা নেটওয়ার্কটা হচ্ছে সলোনা হচ্ছে সিলেক্ট করে নেবেন। দেখেন যে সলোনা, দেন যে অ্যাড্রেসটা আপনারা কপি করে নিয়েছিলেন কন্ট্যাক্ট অ্যাড্রেসটা হচ্ছে এখানে পেস্ট করে বসিয়ে দিবেন। ঠিক আছে, অ্যাড্রেস পেস্ট করে বসিয়ে দেওয়ার পরে দেন যেখান থেকে নিচে দিয়ে কনফার্ম অপশন, জাস্ট কনফার্মের মাঝে আপনারা ক্লিক করে দিবেন, দিলে আপনাদের এনসি টোকেনটা অ্যাড হয়ে যাবে। দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। জাস্ট এটুকু হচ্ছে কাজ। তো দেখেন আমাদের এখানে এনসি টোকেন কিন্তু ওয়ালেটে কানেক্ট হয়ে গেছে। আমরা যদি এখানে আসি এবং নিচের দিকে দেখেন যে এনসি টোকেন আপনাদের এখানে নিচে চলে আসবে। তো এনসি টোকেন এখানে চলে আসবে, বাট হচ্ছে এখানে তো টোকেন থাকবে না, টোকেন আমাদের ক্লেম করতে হবে। তো টোকেন ক্লেম করার জন্য আমাদের হচ্ছে কিছু ফি লাগতে পারে, সেই ফিটা খুবই সামান্য, $1 থেকে $2 বা $3 মতো ফি লাগবে, এবং সেটা হচ্ছে সলোনা নেটওয়ার্কের সল টোকেন হচ্ছে আপনাদেরকে লাগবে। ঠিক আছে, এই সল টোকেনটা হচ্ছে আপনাদেরকে নিয়ে আসতে হবে। এই টোকেনটা আপনারা কিভাবে নিয়ে আসবেন, তো এখানে একটু ঝামেলা, যদিও আপনাদের এখানে $1 থেকে $3 মতো আপনাদের লাগবে, বাট আপনারা কিন্তু এত কম ডলারের সল হচ্ছে এখানে নিয়ে আসতে পারবেন না। তো এটা আপনারা বিভিন্ন এক্সচেঞ্জার থেকে নিতে পারেন, আপনার বাইন্যান্স, কুকয়েন, ট্রাস্ট ওয়ালেট যেখান থেকে আপনারা পারেন নিতে পারেন। আপনারা যদি এটা বাইন্যান্স থেকে নেন সেক্ষেত্রে আপনারা বাইন্যান্সে চলে আসবেন। তো বাইন্যান্স থেকে নিতে গেলে হচ্ছে আপনাদের মিনিমাম 0.1 সল টোকেন হচ্ছে ট্রান্সফার করতে হবে, যার ভ্যালু হচ্ছে $20 মতো। আমি আপনাদেরকে বিষয়গুলো দেখাচ্ছি। দেখেন আপনারা বাইন্যান্সে আসবেন, দেন হচ্ছে আপনারা যদি এখান থেকে নেন, এখান থেকে যদি নিতে চান সেক্ষেত্রে আমি যেটা বললাম আপনাদের মিনিমাম $20 মতো লাগবে। আমরা দেখেন উইথড্র করে আপনাদের জাস্ট এখানে দেখাচ্ছি। এখান থেকে সার্চ বক্স থেকে দেখেন আপনারা সল লিখে সার্চ করবেন, দেন সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্কের মাঝে যদি ক্লিক করেন, দেন আপনারা এখান থেকে সলোনা নেটওয়ার্ক সিলেক্ট করবেন, এবং দেখেন এখানে মিনিমাম হচ্ছে 0.1 সল টোকেন হচ্ছে আপনাকে এখান থেকে উইথড্র করতে হবে। তো 0.1 সলোনা উইথড্র করার ক্ষেত্রে আপনারা যদি দেখেন এখানে আসেন 0.1 সলোনা টোকেনের দাম কত হয়, SOL এই সল টোকেন। তো 0.1 আমাদের হচ্ছে 0.1, এটার প্রাইস দেখেন $18। ঠিক আছে, তো আপনাদের কাছে এত ডলার নাও থাকতে পারে। তো এই জন্য আপনারা যেটা করতে পারেন, আপনারা হচ্ছে বেস নেটওয়ার্ক বা BIP20 অ্যাড্রেসের মাধ্যমে আপনারা এখান থেকে $12 বাইন্যান্স থেকে $12 হচ্ছে আপনারা নিয়ে আসবেন। হচ্ছে $12 কম দিয়ে কাজ করা যাবে না, $12 লাগবে। আপনাদের যদি MXC ওয়ালেট থাকে তাহলে MXC ওয়ালেটের মাঝে আপনারা BIP20 অ্যাড্রেসের মাধ্যমে ডলার হচ্ছে এখানে নিয়ে আসবেন MXC এক্সচেঞ্জারের মাঝে। আর আপনাদের যদি ডলার বেশি থাকে সেক্ষেত্রে আপনারা বাইন্যান্স থেকে সরাসরি নিতে পারেন। তো দেখেন আমি দুইটা বিষয় একসাথে আমি আপনাদেরকে বলবো। তো আপনারা প্রথমে যেটা করবেন, আপনারা MXC যদি আপনাদের থাকে তাহলে MXCতে হচ্ছে আপনারা আসবেন। MXCতে আসার পর এখান থেকে আপনারা ডিপোজিটের মাঝে ক্লিক করবেন, দেন এখান থেকে ডিপোজিট ক্রিপ্টো এইটার মাঝে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, দেন এখান থেকে আপনারা প্রথমে USDT সিলেক্ট করে নেবেন, দেন হচ্ছে আপনারা নেটওয়ার্ক সিলেক্ট করবেন BIP20 বা BNB স্মার্ট চেইন। তো এই নেটওয়ার্কটা সিলেক্ট করে এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন। ঠিক আছে, অ্যাড্রেসটা কপি করার পর আপনারা বাইন্যান্সে আসবেন, দেন বাইন্যান্স থেকে উইথড্র করে দিবেন, উইথড্র। দেন হচ্ছে আপনারা এখান থেকে USDT সেন্ড করবেন, সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক।
দেন যে অ্যাড্রেসটা কপি করে নিয়েছিলেন অ্যাড্রেসটা এখানে বসাবেন, নেটওয়ার্ক সিলেক্ট করবেন হচ্ছে বিএনবি স্মার্ট চেইন, ঠিক আছে। এখান থেকে আপনারা মিনিমাম $10 নিতে পারবেন। তো আমি আপনাদেরকে বলবো বাইন্যান্স থেকে আপনারা $12 হচ্ছে সেন্ড করবেন, ঠিক আছে। এখান থেকে $12 উইথড্র করে আপনারা এমএক্সি এক্সচেঞ্জারের মাঝে চলে আসবেন, ঠিক আছে। আর যাদের এমএক্সি নেই তারা হচ্ছে আপনারা একটা এমএক্সি অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্টটা প্রথমে হচ্ছে ভেরিফাইড করে নেবেন, ঠিক আছে। তো এমএক্সি অ্যাকাউন্টটা করার পরে দেন আপনারা এমএক্সিতে ডলার আনবেন, এমএক্সিতে ডলার আনার পরে দেন ট্রেড অপশনের মাঝে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে আপনারা এরকম চলে আসবে, আপনারা এখান থেকে SOL সোল এই টোকেনটা বের করবেন, ঠিক আছে। বের করার পরে এখান থেকে আপনারা বাই ক্লিক করবেন এবং আপনারা 100% দিয়ে আপনারা যে $12 নিয়ে আসছেন $12 সোল টোকেন হচ্ছে এখান থেকে বাই করে নেবেন, ঠিক আছে। এখান থেকে সোল টোকেন বাই করার পরে আপনারা এখান থেকে বাই কমপ্লিট হয়ে গেলে আপনারা দেখবেন আপনাদের স্পট ওয়ালেটের মাঝে সল টোকেন চলে আসবে। আমি অলরেডি সল টোকেন আমার নেওয়া আছে, এই জন্য আমি আপনাদেরকে লাইভে দেখাতে পারছি, জাস্ট প্রসেসটা আপনাদেরকে দেখাবো। এখানে দেখবেন আপনাদের সল টোকেন এখানে বাই হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে বাই হওয়ার পর আপনার কিন্তু মিনিমাম $12 লাগবেই। তো দেন হচ্ছে আপনারা যেটা করবেন আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের বিটগেট ওয়ালেটের মাঝে। আপনারা বিটগেট ওয়ালেটে চলে আসবেন, বিটগেট ওয়ালেটে আসার পরে দেন হচ্ছে আপনারা ওয়ালেটে ক্লিক করবেন। এখান থেকে রিসিভ অপশন আছে, আপনারা এখান থেকে রিসিভের মাঝে ক্লিক করবেন। এখন কথা হচ্ছে আপনারা কোন ওয়ালেটের মাঝে নেবেন, আপনারা আপনাদের নোটপে অ্যাডোবে, ঠিক আছে। এই বিষয়টা আবার একটু গুরুত্ব দিয়ে শোনেন। আপনারা নোটপে অ্যাডোবে কাজ করার সময় নোটপে অ্যাডোবটিতে আপনারা যে ওয়ালেট সেট আপ করছেন নোটপে অ্যাডোবে অর্থাৎ নোটপের অ্যাপসের মাঝে আপনারা আপনার বিটগেটের যে ওয়ালেটটা সেট আপ করছেন সেই ওয়ালেট থেকে সেই ওয়ালেটে কিন্তু আপনাকে সল টোকেন নিতে হবে, ঠিক আছে। অন্য একটা ওয়ালেটে নিয়েন না, সেক্ষেত্রে কিন্তু আপনার আবার ট্রান্সফার করতে হবে। তো আপনার যে ওয়ালেট সেট আপ করা আছে অ্যাড করা আছে সেই ওয়ালেটে আসবেন নোটপে, আপনার সেটা বিটগেট ওয়ালেট হতে পারে বা অন্য যে কোনো ওয়ালেট। তো এখানে আসবেন, আপনার যে ওয়ালেট সেট আপ করে এখানে আসবেন, দেন রিসিভের মাঝে আপনারা ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা কোন টোকেনটা নিয়ে আসবেন সেটা এখানে সার্চ করবেন। আমরা সল টোকেন নিয়ে আসবো, দেন আপনারা সোল লিখে এখানে সার্চ করবেন, দেন সোল চলে আসবে। এখানে অনেকগুলো সোল চলে আসবে, দেন আপনারা এখানে সলোনা নেটওয়ার্কের যেটা এইটা হচ্ছে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন এখানে আপনাদেরকে অ্যাড্রেস দিয়ে দেবে, এখান থেকে আপনারা অ্যাড্রেসটা কপি করবেন, এই যে কপি লেখা আছে জাস্ট এখান থেকে অ্যাড্রেস কপি করে নেবেন। দেন হচ্ছে আপনারা এমএক্সিতে চলে আসবেন, ঠিক আছে। এমএক্সিতে আপনাদের সল টোকেন বাই করাই থাকবে। দেন হচ্ছে আপনারা এখান থেকে উইথড্র অপশনের মাঝে ক্লিক করবেন, দেন এখানে আপনাদের সল টোকেনটা চলে আসবে, আপনারা এখান থেকে সল টোকেনটা সিলেক্ট করে নেবেন। দেন অন চেইন উইথড্রল এটার মাঝে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে কনফার্ম করে দিবেন। আপনারা যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলেন সল নেটওয়ার্কে সেই অ্যাড্রেসটা হচ্ছে এখানে পেস্ট করে বসিয়ে দিবেন, ঠিক আছে। বসানোর পরে এরকম চলে আসবে, আপনারা এটা কনফার্ম করবেন এবং লক্ষ্য রাখবেন এটা আপনাদের সল টোকেন আছে কিনা। এখন কথা হচ্ছে আমি বাইন্যান্স দিয়ে না করে আপনাকে এমএক্সিতে কেন দেখাচ্ছি, কারণ হচ্ছে এমএক্সিতে হচ্ছে মিনিমাম হচ্ছে 0.05 সল টোকেন হচ্ছে উইথড্র করা, অর্থাৎ $12 আপনারা $12 নিতে পারবেন। দেন আপনারা এখানে অল করে দিবেন, অল করে দেওয়ার পরে দেন এখান থেকে কনফার্ম করবেন, ভেরিফিকেশন কমপ্লিট করে দিবেন। আপনাদের এখান থেকে উইথড্র সাকসেসফুল হয়ে গেলে সল টোকেনটা এখানে চলে আসবে, ঠিক আছে, বিটগেট ওয়ালেটের মধ্যে চলে আসবে। দেন আপনাদের ক্লেমের কাজটা হয়ে গেলে আপনাদের এখানে যে পরিমাণ সল টোকেন বেঁচে যাবে সেটা আবার আপনারা চাইলে এখান থেকে উইথড্র করে আপনার বাইন্যান্স, কুকয়েন, ট্রাস্ট ওয়ালেট যেখানে থেকে আপনি নিয়ে আসছেন সেখানে সরাসরি আপনারা উইথড্র করে নিয়ে যেতে পারবেন। তো এই হচ্ছে অবস্থা। এভাবে হচ্ছে আপনারা আপনাদের প্রত্যেকের ওয়ালেটে যে ওয়ালেটের মাধ্যমে আপনারা পেমেন্টটা নেবেন এনসি টোকেন সেই ওয়ালেটের মাঝে আপনারা এক সল টোকেন নিয়ে এসে রেখে দেন। তো এই হচ্ছে এখান থেকে সর্বশেষ আপডেট, আর কিছু বলার নেই। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন অথবা আমার ডিসকাশন যে গ্রুপ এসে কথা বলবেন, সেখানে আপনারা সকল অ্যান্সার পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।